তৃণমূলের নেতারা এলে মেরে তাদের ব্যবস্থা করা। মুখ্যমন্ত্রীর বলার পরেও জেলা থেকে বালি তোলা বন্ধ হচ্ছে। এখানে তো বালির এখন মানে লুট চলছে। লুট মানে কি, মানে কি বলবো, আমার কাছে যা খবর আসছে প্রতিনিয়ত লুট হচ্ছে। এর ফলে দেখবেন আগামী দিনে নদীগুলোর গতিপথ পরিবর্তন হবে, ভাঙন সমস্যা হবে, জল সমস্যা তৈরি হবে। বীরভূমের মানুষের উচিত লাঠি সোটা নিয়ে নিজেদের সম্পদকে রক্ষা করা। তৃণমূলের নেতারা এলে মেরে তাদের ব্যবস্থা করা। এরাই চুরি করে করে লুট করে করে নদী সমস্ত কিছু শেষ করে দিচ্ছে। আগামী দিনে বীরভূমের মানুষ জল পাবে না। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে অজয়ের ওপর সবথেকে বেশি বালি উঠছে ইলামবাজার এবং নানুর, এবং যেখানে দুজন প্রধান ব্যক্তি রয়েছেন যারা মাথার উপরে বসে, নানুর একজন দেখছেন এখানে না, এত ভাগ বাট্টা করে দেওয়া আছে। মুখ্যমন্ত্রী একজনকে দায়িত্ব দিয়েছে নানুর দেখার জন্য, আর একজনকে দায়িত্ব দিয়েছে ইলামবাজার দেখার জন্য। নামগুলো আমি বলছি না, আমাদের বাচ্চা কাচ্চার নেতারা বলে দেবে, আমাদের ছোট নেতারা বলে দেবে। এদের এই চোর ছাচ্চরদের নাম আমার মুখে নিতে লজ্জা লাগে। তো এই চোরেরা জনগণের সম্পদ লুট করছে, আর মুখ্যমন্ত্রী চুপচাপ বসে দেখছেন। আপনার মনে হয়, আমার মনে হয় মুখ্যমন্ত্রী কিছু ভাগ পান নিশ্চয়ই, নাহলে তো এরকম করতে দিতেন না। মুখ্যমন্ত্রী ভাগ পাচ্ছেন, সেই ভাগের জন্য চুপ করে বসে আছে। 26,000 চাকরি বাতিল মামলায় মার্চে শুনানি, এখনো ঝুলেই রইল। কতদিন ঝুলে থাকবেন তাদের ভবিষ্যৎ? দেখুন, আমরা চাইছি দ্রুত এর নিষ্পত্তি হোক এবং আমাদের স্ট্যান্ড পুরো ক্লিয়ার। যোগ্যরা চাকরি ফিরে পাক, অযোগ্যদের চাকরি চাক। যারা যোগ্য, যারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন, একসময় আমিও পরীক্ষা দিয়ে এসএসসি দিয়ে স্কুল মাস্টারমশাই হয়েছিলাম, স্কুলে চাকরি করে সৌভাগ্য হয়েছিল। আমি জানি কত কষ্ট করে, কত পড়াশুনো করে সেই চাকরিটা পেতে হয়। তো স্বাভাবিকভাবে যারা যোগ্য, যারা পড়াশুনো করে পেয়েছেন, যে সমস্ত শিক্ষক এবং শিক্ষিকা, তাদের সকলের চাকরি থাকুক। এবং যারা, আমার কাছে ছবি আছে, খালি ওএমআর শিট, শুধু নামটা লিখেছে, রোল নাম্বার বলেছে, পুরোটা খালি, তার চাকরি হয়েছে। এদের চাকরি থাকা উচিত না। এটা সম্ভব হবে কি করে? যোগ্য অযোগ্য এটা রাজ্য সরকার যখন এসএসসিকে বলবে যে আপনারা বলে দিন কোনটা যোগ্য কোনটা অযোগ্য। রাজ্য সরকার এবং এসএসসি আইনগতভাবে, আইনের ভাষায় এসএসসির লোকাল স্ট্যান্ডই আছে, যে এসএসসি বলতে পারে কে যোগ্য কে অযোগ্য। এবং এসএসসি তো মেনে নিয়েছে যে ভুল হয়েছে, কিন্তু এটা এসএসসি মানছে না ইচ্ছে করে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অযোগ্যদের কাছ থেকে তো টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, এই দায়ভারটা যোগ্য আর অযোগ্যকে একসাথে মিলিয়ে দিচ্ছে। 3 ইডিয়টস সিনেমা মনে আছে তো সেই দৃশ্য, 3 জন দেরি হয়ে গেছিল বলে খাতা নিয়ে এসে নিজেদের নাম জিজ্ঞেস করলো, রোল নাম্বার, তারপর সব মিশিয়ে দিল যাতে খাতা আলাদা করা না যায়। মমতা বন্দ্যোপাধ্যায় 3 ইডিয়টস দেখে ওই একই বুদ্ধি নিয়েছে। বিচার পাবে। দেখুন, যে পরিমাণ তথ্য প্রমাণ লোপাট হয়েছে, আমি তো প্রথম থেকে একই কথা বলে আসছি। 5 দিন পশ্চিমবঙ্গ পুলিশ তদন্ত করেছে, তারপরে সেই পুলিশ আপনার জন্য কিছু রাখবে আপনার মনে হয়? এটা বিশ্বাস করলে তো আমাদেরকে লোকে বোকা বলবে। এবং তারাও তো আইপিএস, যারা করছে তারা আইপিএস, মুখ্যমন্ত্রীর কথাই করছে। মুখ্যমন্ত্রী ওদেরকে গাড়ি বাড়ি আরও অনেক কিছু দিচ্ছেন, সেগুলো আমি বলছি না, বলাও যায় উচিত না, সভ্য সমাজে সবার সামনে বলা যায় না, যেগুলো মুখ্যমন্ত্রী ওনাদেরকে ব্যবস্থা করে দেন। তো স্বাভাবিকভাবে তারা করছেন মুখ্যমন্ত্রীর হয়ে।